দেখো, আগের দিন আমরা কোষে দেখি 13.1 6 নম্বর অবধি করেছিলাম। আগের পার্টে আমাদের 6 নম্বর অবধি হয়ে গেছিলো। আজকে আমরা 7 নম্বর থেকে করব। 7 নম্বরটা কী বলেছে দেখো, 7 নম্বরটা বলেছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার, এটা বলেছে। এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার বলেছে। দেখো কীভাবে করব। এখানে বি স্কোয়ারের সহগ কত আছে 12, এ স্কোয়ারের সহগ কিছু নেই মানে কি আছে 1, মনে মনে ভাবতে পারি। তাহলে 12 ইন্টু 1 কত 12। এখানে 12-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 1 2, তার মানে কত। দেখো তার মানে এই যে উৎপাদকগুলো আসলো, এই উৎপাদক দিয়ে আমাকে এই এ বির সহগ কত আছে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এখানে আমাকে 1 মেলাতে হবে। এ বির সহগ 1কে আমার মেলাতে হবে এই উৎপাদকগুলো দিয়ে, 2 3 2 1 দিয়ে মেলাতে হবে। কীভাবে মেলানো যেতে পারে, 2 দুগুণে 4 আর মাইনাস যদি 3 করি 4 - 3 1 মিলে গেল। আর 4 ইন্টু 3 কত 12। শুধু মিললে হবে না, এখানে শুধু 1 মেলালেই হবে না, সে দুটোকে গুণফলও যাতে এই যার উৎপাদকে বিশ্লেষণ করব বা এই দুটোর গুণফলের সমান আমার হতে হবে। ঠিক আছে, তাহলে 4 - 3 1। তাহলে এবার আমরা এখানে কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি সহগ 1 মেলানোর জন্য আমরা এখানে কী লিখতে পারি 4 - 3 লিখতে পারি। 4 - 3 মানে 1, এখানেও 1ই ছিল, সেই 1ই থাকলো, এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এবার আমরা কী করবো, এ স্কোয়ার এটাকে গুণ করে দেবো। এর আগে প্লাস আছে মানে প্লাসে প্লাসে প্লাস 4 এবি, প্লাসে মাইনাসে মাইনাস 3 এবি, আর মাইনাস 12 বি স্কোয়ার থাকবে। এই দুটো পদকে এবার ফলো করবো, এই দুটোকে এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এ আছে, এ কমন নিতে পারি। এর মধ্যেও এ আছে, এর মধ্যেও এ আছে, এ কমন নিলাম। তাহলে প্রথমটা থেকে একটা এ চলে গেল, তাহলে এখানে দুটো এ ছিল, আর কটা এ পড়ে থাকবে, একটাই। প্লাস এটার থেকে একটা এ চলে গেল, আর কি পড়ে আছে অনলি 4 আর বি পড়ে আছে, 4b। সেরকম একই রকম মাইনাস, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, 3 ইন্টু 4 12, 3 আছে তার মানে এর মধ্যে। তাহলে 3কে যদি আমরা কমন নিয়ে নিই, আর কি আছে, এর মধ্যেও বি আছে, এর মধ্যেও বি আছে, তার মানে বি একটা বিও কমন নিতে পারি আমরা। তাহলে এখান থেকে যেমন 3 আর বি কমন নিয়ে নিয়েছি আগেই, তার মানে কী পড়ে আছে অনলি প্রথমটায় এ পড়ে আছে। এটার থেকে 3 আর বি কমন নেওয়া হয়ে গেছে। 12 থেকে 3 গেলে কী পড়ে থাকে 4, আর দুটো বি থেকে একটা বি গেলে বি। এবার দেখো সামনে যেহেতু মাইনাস সাইন আছে, ভেতরে ব্র্যাকেটের মধ্যে যখন ঢুকবে তখন এটা প্রত্যেকটা সাইন যেই সাইন নিয়ে আসে তার উল্টো সাইন হয়ে যাবে। একটু আগে এই এর আগে কত ছিল মাইনাস ছিল, তাহলে এর আগে এখানে প্লাস হয়ে যাবে। এখানে 12 বি স্কোয়ার আগে মাইনাস ছিল, ব্র্যাকেটে ঢুকে গেছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। চেক করার উপায় আরেকভাবে চেক করতে পারি। আবার আমরা উল্টো দিকে গুণ করে নিই, প্লাসে মাইনাসে মাইনাস 3ab, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 4 12 বি স্কোয়ার। এবার এ দুটোকে ফলো করো, দুটোর মধ্যে এ প্লাস 4b আছে, তাহলে আমরা এ প্লাস 4bকে কমন নিতে পারি। তাহলে প্রথমটা থেকে এ প্লাস 4b চলে গেল, কী পড়ে আছে এ, পরেরটা থেকে এ প্লাস 4b চলে গেল, কী পড়ে আছে মাইনাস 3b। এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ। এবার চলে আসছি আমরা 8 নম্বর অঙ্কটাতে। 8 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে করব। হ্যাঁ, এখানে আছে এই কিউ স্কোয়ারের সহগ কত 108, পি স্কোয়ারের সহগ কত 1, 108 ইন্টু 1 108। তাহলে 108-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 2 দিয়ে করব, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে করব, 2 4 7, 3 9 27, 3 3 9। এবার এই উৎপাদকগুলো দিয়ে আমাকে এখানে 31 মেলাতে হবে। কীভাবে মেলানো যেতে পারে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 3 3 9, আচ্ছা যাবে না, 2 দুগুণে 4, 3 4 12, 3 36 মাইনাস 3 হবে না, 3 3 9, 3 9 27, আর 2 দুগুণে 4, 27 প্লাস 4 যদি করি তাহলে আমাদের 31 হচ্ছে, আর 27 ইন্টু 4 করলে আমার 108ও আসছে। তার মানে 27 প্লাস 4 লিখতে পারি 31-এর জায়গায়। 31-এর জায়গায় কী লিখতে পারি 27 প্লাস 4। দেখো আমাকে এই উৎপাদক যেগুলো বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো বেড়াবে এগুলোকে এমনভাবে ইউজ করব যাতে আমার 10 এই মাঝখানে যে থাকবে তার সহগটা আমার মেলাতে হবে। তার আমি কীভাবে মেলালাম, 3 3 9, 3 9 27, 27 প্লাস 2 দুগুণে 4, 27 প্লাস 4 কত 31। আবার যে দুটো দিয়ে মেলাবো সেই দুটোর গুণফলকে কিন্তু এই দুটো সহগের গুণফলের সমান হতে হবে। এই কিউ স্কোয়ারের সহগ আর সামনে পি স্কোয়ারের সহগের গুণফলের সমান হতে হবে। তাহলে 27 ইন্টু 4 কিন্তু 108 হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্লাস 108 কিউ স্কোয়ার। এবার গুণ করে দেবো, এখানে পি কিউটা লিখিনি, পি কিউ
প্লাস 108 পিকিউ, পিকিউ দিয়ে গুণ করলে কত হবে 27 পিকিউ, প্লাস আছে কোনো অসুবিধা নেই, তার মানে 4 পিকিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এবার এইটাকে ফলো করো আর এটাকে ফলো করো, দুটোর মধ্যে এটার মধ্যেও পি আছে এটার মধ্যেও পি আছে, তাহলে পিকে কমন নিতে পারি। পি কমন নিলে প্রথমটার থেকে পি চলে গেল, কী পড়ে আছে অনলি পি, পরেরটার থেকে পি চলে গেল, কী পড়ে আছে অনলি 27 আর কিউ পড়ে আছে। ঠিক একই রকম এটার মধ্যে 4 আছে এটার মধ্যে 4 আছে, তাহলে 4 কমন নিতে পারি। এটার মধ্যেও কিউ আছে এটার মধ্যে কিউ আছে, কিউকেও কমন নিতে পারি। তাহলে প্রথমটা থেকে 4 আর কিউ তো কমন নিয়ে নিচ্ছি, আর কী পড়ে আছে অনলি পি পড়ে আছে পি, পরেরটা থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, তার মানে কী পড়ে আছে 4 ইন্টু 27 108, একটু আগে দেখলাম, তার মানে 4 নিয়ে নিচ্ছি, এখানে কত পড়ে আছে 27 আছে, একটা কিউ নিয়ে নিয়েছি, তার মানে আর কটা কিউ আছে আর একটা কিউ আছে পি প্লাস 27। এবার এই দুটোর মধ্যে দেখো পি প্লাস 27 কিউ কমন যায়, এটার মধ্যে পি প্লাস 27 কিউ আছে এটার মধ্যে পি প্লাস 27 কিউ আছে, তাহলে পি প্লাস 27 কিউকে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটার থেকে পি প্লাস 27 কিউ যখন কমন নিয়ে নিলাম, তাহলে এটা কী পড়ে আছে অনলি পি পড়ে আছে, এটার থেকেও পি প্লাস 27 কমন নিয়ে বের করে নিচ্ছি, তার মানে কী পড়ে আছে অনলি 4 প্লাস কিউ পড়ে 4 কিউ পড়ে আছে, পি প্লাস 4 কিউ। তাহলে এটাই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এবার চলে আসছি আমরা 9 নম্বর অঙ্কটাতে। দেখো 9 নম্বর অঙ্কটা কী বলেছে, a টু দি পাওয়ার 6 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 9 নম্বর অঙ্কটাতে কী বলেছে, a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। একই রকম এখানে আমাদের সহগ কত আছে 40, এখানে কিছু নেই মানে কত আছে 1, 40 ইন্টু 1 40, 40 তোদেরকে বিশ্লেষণ 2 টু 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5। এবার এই কটা দিয়ে আমাকে 3 মেলাতে হবে। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 মাইনাস 5 3, আবার 8 ইন্টু 5 40। আমি যেটা দিয়ে মেলাবো সেই দুটোর গুণফল কিন্তু এটার গুণফলের সমান হতে হবে এবং সেটা হচ্ছে। তাহলে এখানে আমরা 3 জায়গায় কী লিখতে পারি, 3 জায়গায় 8 মাইনাস 5 লিখতে পারি, আর a কিউব বি কিউব যেমন ছিল তেমনই দিলাম, মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। এবার গুণ করে দেবো সিম্পল, 8 ইন্টু এ কিউব বি কিউব 8 এ কিউব বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। এবার কী করবো, এই দুটোকে ফলো করো আর এই দুটোকে ফলো করো, এই দুটোর মধ্যে এ কিউব আছে, এ কিউব কমন নিতে পারি। তাহলে এ কিউব যখন নিয়ে নিয়েছি, এর থেকে এ কিউব নিয়ে নিয়েছি, তার মানে আর কত আছে 6টা 3 থেকে 3টা 3 চলে গেছে, আর 3টা 3 আছে, এখান থেকে এ কিউব চলে গেছে, মানে 8 আর বি কিউব আছে। এবার দেখো মাইনাস আছে সামনে, মাইনাস নিলাম, এটার মধ্যে 5 আছে এটার মধ্যে 5 8 যা 40, 5 একটা 40, তাহলে এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। আর এর মধ্যেও বি কিউব আছে এর মধ্যেও 20 6 আছে, তার মানে বি কিউব এর মধ্যেও আছে, তাহলে মানে বি কিউবকে নিতে পারি। তাহলে এটার থেকে 5 চলে গেছে বি কিউব চলে গেছে, কী পড়ে আছে অনলি এ কিউব। এটার থেকে বি কিউব চলে গেছে মানে আর বি কিউব আছে, আর 5 চলে গেছে মানে 5 ইন্টু 8 48 আছে, 8 বি কিউব। এবার দেখো এখানে মাইনাস হবে না, কারণ এখানে মাইনাস দেখলে হবে না, কারণ সামনে আমাদের কী আছে মাইনাস আছে, তার মানে এটা কী হয়ে যাবে ব্র্যাকেটে ঢুকলে প্লাস হয়ে যাবে। আমরা উল্টো দিকে দেখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউব বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 5 8 40 বি 3 ইন্টু বি 3 আর বি 3 বি 6, বি কিউব আর বি কিউব বি 6। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল কমন নেওয়া। এবার এখানেও এ কিউব প্লাস 8 বি কিউব আছে, এখানেও এ কিউব প্লাস 8 বি কিউব আছে, তাহলে এ কিউব প্লাস 8 বি কিউবকে আমরা কমন নিতে পারি। তাহলে কী পড়ে থাকবে, এখান থেকে এ কিউব প্লাস 8 বি কিউব চলে গেছে, কী পড়ে আছে এ কিউব, এখান থেকে 8 কিউব প্লাস 8 বি কিউব চলে গেছে, কী পড়ে আছে মাইনাস 5 বি কিউব। এবার দেখো এখানেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত, কিন্তু এই পার্টটাকে দিকে একটু ভালো মতো ফলো করো, দেখবি এই পার্টটার মধ্যে একটা সূত্র পড়ছে। কী সূত্র পড়ছে দেখো, এ কিউব প্লাস 8কে আমরা এরকম লিখতে পারি না 2 কিউব, আর এটা বি কিউবই আছে, লিখতে পারি তো, এটাকে আর কিছু করা যাবে না, এটাকে করা যাবে, 8কে আমরা 2 কিউব লিখতে পারি, মানে 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 কিউব, আর 2 ইন্টু 2 ইন্টু 2 কত 8, তাহলে 8কে আমরা 2 কিউব লিখতে পারি। তাহলে এই লাইনে পরের লাইনে এরকম লিখতে পারি, যখন এরকম দুটো কিউব থাকে সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে কিউব করে দিতে পারি, এটা মানেই এটা 2 বি হোল কিউব মানেই 2 কিউব বি কিউব। ঠিক আছে, তাহলে এরকম করে দিতে পারি এ কিউব মাইনাস 5 বি কিউব। তাহলে এটা কিসের মধ্যে পড়লো দেখো, তাহলে এটা কিসের সূত্র বললো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি, এটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
মাইনাস এ বি, এ কত এটা, বি কত, বি মানে 2b, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 2b স্কোয়ার, 2b স্কোয়ার মানে আচ্ছা 2b স্কোয়ারই দিচ্ছি, 2b স্কোয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি বুঝকার। তাহলে এটা এই সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা যেটা আছে সেরকমই থাকবে 5b কিউব। তাহলে এটাকে কী লিখতে পারি, এ প্লাস 2b, এটাই কি লিখতে পারি এ স্কোয়ার 2ab মাইনাস 2ab, আর 2b স্কোয়ারে হোল কিউব মানে 2 স্কোয়ার বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4b স্কোয়ার মানে বি স্কোয়ার, 4b স্কোয়ার, এটা হবে এ কিউব মাইনাস 5b কিউব। দেখো আর আমাদের কিছু করার নেই, তিনটে সংখ্যার গুণফল হিসেবেও চলে এসেছে, কোনো অসুবিধা নেই, তার মানে উৎপাদকের বিশ্লেষণ আমার এখানেই কমপ্লিট, আর এখানে কিছু করা যাবে না এটা, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা 10 নম্বরটা। দেখো 10 নম্বরটা কী বলেছে, 10 নম্বরটাতে কী বলেছে দেখো, 10 নম্বরটা বলেছে একটু অন্য টাইপের অঙ্ক দিয়েছে। 10 নম্বরটাতে দিয়েছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। এটাকে কী করতে হবে দেখো, দেখো এইগুলো অঙ্ক আমাদের একটু আগে সাইডে, এই সাইডে একটু গুণ করে নিতে হবে, দেখতে হবে কোন দুটো সামনটা মিল, আর একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, আগে দেখে নাও। দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 যদি আমরা করি, ঠিক আছে, তাহলে কী হয় দেখো, এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে এটা আগে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এবার এই দুটোকে গুণ করি, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 করি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x আর মাইনাস 4x মাইনাস 10x প্লাস 24। আমাদের এই ধরনের যখন চারটা করে অঙ্কতে আমাদের দেখতে হবে যে প্রথম যে দুটো টার্ম থাকবে সেই দুটো টার্ম কী করলে মেলে। আমরা যদি এই দুটোকে পাশাপাশি নিয়ে গুণন করি তাহলে কিন্তু আমাদের প্রথম দুটো টার্ম মিলছে না। দেখো এই দুটো পাশাপাশি গুণ করলাম, এই প্রথম দুটো টার্ম আমাদের মিলছে না, তাহলে আমাদের কী করতে হবে, এটার সঙ্গে এটাকে রাখি, এটার সঙ্গে এটাকে রাখি, এক্স প্লাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 4কে রেখে গুণ করি, দেখি কী হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা দিয়ে এবার গুণ হবে স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। আচ্ছা এবার এটা দিয়ে এটাকে এক্স প্লাস 3 দিয়ে এক্স মাইনাস 6কে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 18। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মানে মাইনাস 3x, তার মানে আমার এই দুটো দিয়ে গুণ করলে কিন্তু প্রথম টার্মটা মিলে যাচ্ছে, প্রথমে এতটুকু জায়গা আমার মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কী করতে পারি, এটাকে পরের লাইনে এরকম লিখতে পারি, যেহেতু গুণন আছে এটার পরে এটাকে নিয়ে আসতে পারি এক্স মাইনাস 4কে, আর তারপরে এক্স প্লাস 3কে রাখতে পারি, তারপরে এক্স মাইনাস 6কে রাখতে পারি প্লাস 24। দেখো পরীক্ষার সময় আমরা এগুলো কিছুই করবো না, পরীক্ষার সময় আমরা মনে মনে এখানে একটু হিসাব করে নিতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স, তার মানে হচ্ছে মাইনাস 3x, মনে মনে এটা হিসাব করে নিতে পারো বা সাইডে করলেও করে নিতে পারো, যত প্র্যাকটিস করবে মনে মনে তোমরা করে নিতে পারবে। দেখো এবার এই দুটোকে যদি আমরা গুণন করি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, আর এই দুটোকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 প্লাস 24। তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x তাহলে মাইনাস 3x মাইনাস 4, এগুলো সবাই পারবে গুণন, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। দেখো এবার যে এক্স স্কোয়ার 3x এই যে মেলালাম, এটা মেলানো কারণটা কি, কারণ এই এক্স স্কোয়ার মাইনাস 3xটাকে আমরা কোনো একটা কিছু ধরে নেব, এখানে সাইডে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু পি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় পি মাইনাস 4, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় পি মাইনাস 18 প্লাস 24। এবারে নর্মালি এটা আমরা গুণ করি, তাহলে কত হবে, পি স্কোয়ার প্লাস মাইনাস 18p প্লাস মাইনাস 4p মাইনাস প্লাস 72 প্লাস 24, তাহলে পি স্কোয়ার মাইনাস প্লাস 18 আর 4 22p, বড় সংখ্যার আগে মাইনাস, এই যে মাইনাস প্লাস 4 আর 2 6 7 আর 2 9 96। এবার দেখো এই টার্মটাকে আমরা মিডিল টার্ম করতে পারি, এখানে কত আছে 96, এর সহ কিছু নেই মানে 196
ইন্টু 1 96, তাহলে 96কে আমরা এখানে ভাঙিয়ে নিই। 48, 24, 12, 6, 3, 2, 1। হ্যাঁ, তাহলে এই উৎপাদকগুলো দিয়ে আমার এখানে কতকে মেলাতে হবে? এই পি এর সহায়ক কত আছে? পি এর সহায়ক 22, এই 22কে মেলাতে হবে। মেলাই, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, আর এদিকে 3 2 6, 16 প্লাস 6 22, আর 16 ইন্টু 6 96। তার মানে কোনো অসুবিধা নেই। 22 জায়গায় কী লিখতে পারি? 16 প্লাস 6 লিখতে পারি ইন্টু পি প্লাস 96। এবার পি স্কোয়ার গুণন করে দিই, মাইনাস 16p মাইনাস 6p প্লাস 96। এই দুটোকে তাকাও, এই দুটোকে তাকাও, দুটোর মধ্যেই পি আছে, তার মানে পিকে কমন নিতে পারি। প্রথমটা থেকে পি চলে গেল, তাহলে আর কী পড়ে আছে? অনলি একটা পি। পরেরটা থেকে পি চলে গেল, মানে অনলি কী পড়ে আছে? 16 মাইনাস, এটার থেকে 6 কমন নিতে পারি, এর মধ্যেও 6 আছে, এর মধ্যেও 6 আছে, 6 কমন নিলাম, তাহলে প্রথমটা থেকে 6 চলে গেছে, কী পড়ে আছে? পি। যেহেতু সামনে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে 6 চলে গেছে, মানে 6 ইন্টু 16 96, 6 চলে গেছে, মানে কী পড়ে আছে? 16। আমরা চেক করে নিতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস 6p মাইনাসে মাইনাসে প্লাস 96। এটার মধ্যে পি মাইনাস 16 আছে, এটার মধ্যে পি মাইনাস 16 আছে, তাহলে পি মাইনাস 16কে কমন নিতে পারি। প্রথমটা থেকে পি মাইনাস 16 গেল, তার মানে প্রথমটা থেকে পি মাইনাস 16 গেল, কী পড়ে আছে? পি। পরেরটা থেকে পি মাইনাস 16 গেল, কী পড়ে আছে? 6, পি মাইনাস 6। পি এর মান আমরা কী ধরেছিলাম? পি এর মান এক্স স্কোয়ার মাইনাস 3x ধরেছিলাম, তাহলে পি এর মান এখানে বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। এখানে পি এর মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে এই দুটোর মধ্যে আবার কিছু মানে মিডিল টার্ম হয় নাকি, এই দুটো মিডিল টার্ম হয় কিনা। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো 16কে আমরা কী ভাঙাতে পারি? 16কে 8 টু দ্য 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 মেলাতে হবে, 2 দুগুণে 4, দুগুণে 8 মাইনাস 2 6, 2 দুগুণে 4, দুগুণে 4 8। ঠিক আছে, এটাকে করলে 6, 3 দুগুণে 6, এগুলো আর মিলবে না কোনোভাবেই, তার মানে এখানেই আমাদের উত্তরটা শেষ। ঠিক আছে, এগুলোকে আর কিছু করা যাবে না। এই নাহলে কিন্তু এরকমও হতে পারতো, এখানে এসে হয়তো আবার মিডিল টার্ম হলো, তখন আবার আমাকে মিডিল টার্ম করতে হতো। তো এখানে এই দুটোর আর মিডিল টার্ম হবে না আমার মনে হচ্ছে। ঠিক আছে, এটা আর মিডিল টার্ম হবে না, এই দুটোর আর মিডিল টার্ম হবে না, এখানেই অঙ্কটা শেষ। কিন্তু যদি আরও হতো মিডিল টার্ম, তাহলে কিন্তু আমাদের আরও করতে হতো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 11 নম্বর অঙ্কটাতে। দেখো 11 নম্বর অঙ্কটা একই রকম, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63 প্লাস 63। ঠিক আছে, দেখো আমরা কী করবো, এটাকে এরকম করে লিখতে পারি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9, এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার আছে, এটাকে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, প্লাস 63। দেখো এটা আমি জানি যে এই দুটোকে যদি আমি গুণ করি আর এই দুটোকে গুণ করি, এখানেও 5x আসবে, এখানেও 5x আসবে, 10x আসবে, এখানেও একটা x আসবে, এখানেও একটা 9x আসবে, 9x আর x 10x, অর্থাৎ আমার এই জিনিসটা মিলে যাবে। কি মিলবে আমি বলছি, দেখো এই দুটোকে যদি গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9, এই দুটোকে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25 প্লাস 63, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স 10x প্লাস 9, এটাকে করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 10x, এই যে এক্স, এটা আমি মনে মনে এখানে বুঝে গেছি যে কীভাবে হবে। ঠিক আছে, প্রথমটাতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়, একবার এইভাবে এভাবে পাশাপাশি একটার পরে একটাকে নাও। দেখো প্রথমটাতে আমি বুঝিয়ে দিচ্ছি, হয় এটার পরে এটাকে নিয়েছি, এটার পরে এটাকে নিয়েছি, তাতে মিলে গেছে, এটার পরে এটা, এটার পরে এটা মেলেনি। কিন্তু এটা আমি মুখে মুখে আগেই বুঝে গেছি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে, তোমরা দেখবে যে প্রথম পার্টটা কীভাবে মেলাতে হয়। মানে হয়তো এটা ইন্টু এটা করতে হতে পারতো, এটা ইন্টু এটা করে মিলতে পারতো, তাহলে তাই করতাম, কিন্তু এখানে আমাদের পাশাপাশি মিলে গেছে, এটা ইন্টু এটা, এটা ইন্টু মিলে গেছে, তাই আমি এভাবে করলাম। ঠিক আছে, এটা আমি মনে মনে হিসাব করে নিয়েছি আগে। তো এক্স স্কোয়ার প্লাস 10xকে এখানে ধরে নাও, এবার আবার ধরে নিই, এক্স স্কোয়ার প্লাস 10xকে আমরা পি ধরি, এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু পি ধরে ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10xের জায়গায় আমরা কী লিখতে পারি? পি প্লাস 9 ইন্টু পি প্লাস 25 প্লাস 63। তাহলে এবারে কী করতে পারি, আবার এটা এটা গুণ হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস 20 পি স্কোয়ার প্লাস 25p প্লাস 9p
প্লাস 5×9 = 45, 5 আর 5 8 22, 225 পি স্কোয়ার প্লাস 25p প্লাস 9p প্লাস 225 প্লাস 63 এখানে থাকবে। এখানে কত হবে? পি স্কোয়ার প্লাস 25p আর 9p 9×34p হবে, ঠিক আছে, 34p হবে। আর এদিকে থাকবে 225 আর 60, 285 আর 3 288। এবার এই 288কে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কারণ এর আগে সহগ কত আছে 1, 288 ইন্টু 1 কত 288, এই 288কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কত হবে? 144, 2 দিয়ে করলে কত হবে 72, 2 দিয়ে করলে কত হবে 36, 2 দিয়ে করলে কত হবে 18, 2 দিয়ে করলে কত হবে 9, 3 দিয়ে করলে 3 3 9। এবার এই উৎপাদকগুলো দিয়ে আমাকে এখানে 34p মেলাতে হবে, 34 মেলাতে হবে। দেখি মেলাই, 2 × 4 = 8, 2 × 16 2 × 32, 3 3 9 হচ্ছে না, 3 3 9, 2 × 18, 2 × 36 না, আচ্ছা 2 2 × 4 2 × 8, 2 × 4 3 4 12, 34, 34 কীভাবে মিলবে দেখো, 2 × 4 2 × 8 2 × 16, 3 2 × 6 3 6 18, দেখো 16 + 18 যদি আমরা করি তাহলে আমাদের 34 হচ্ছে, 16 + 18 যদি আমরা করি তাহলে আমাদের 34 হচ্ছে। আর 16 × 18 করলে আমাদের 288 আসবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 16 + 18 লিখতে পারি 34-এর জায়গায়, 16 + 18 p + 288, কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস 16p প্লাস 18p প্লাস 288। এই দুটোর মধ্যে দেখাও, এর মধ্যে পি আছে, এর মধ্যে পি আছে, তাহলে আমরা পি কমন নিতে পারি, কী থাকবে? পি প্লাস 16 হবে, প্লাস এখান থেকে 18 কমন যায়, এর মধ্যে 18 আছে, এর মধ্যে 18 আছে, 18কে কমন নিলাম, প্রথমটা থেকে 18 চলে গেল, কী পড়ে থাকবে? পি, এখান থেকে 18 চলে গেল, কী পড়ে থাকবে? 16। এবার এটার মধ্যে পি প্লাস 16, এটার মধ্যে পি প্লাস 16, পি প্লাস 16 কমন নিয়ে যদি, তাহলে কী পড়ে থাকবে? পি প্লাস 18। এবার দেখো আমরা নেক্সট পেজে যাচ্ছি, পি প্লাস 16 ছিল আর পি, আমি লাইনটা আরেকবার লিখে নিলাম, ঠিক আছে, পি প্লাস 18 ছিল। তাহলে আমরা পি এর মান কী ধরেছিলাম? পি এর মান কী ছিল দেখো, x² প্লাস 10x ছিল পি এর মান। তাহলে এখানে আমরা পি এর জায়গায় x² প্লাস 10x বসিয়ে দেবো প্লাস 16, এখানেও পি এর জায়গায় x² প্লাস 10x প্লাস 18। এবার দেখো, এবার আবার আমাদের চেক করতে হবে এই দুটোর মিডিল টার্ম হবে কি না, এটা আমাদের আবার চেক করতে হবে, ঠিক আছে। তাহলে চেক করি, দেখো এখানে 16 দিয়ে 10কে মিলানো যায় কিনা আমরা দেখি, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 4 2 8, দেখো 8 + 2 করলে 10 হয়, আর 8 2 16 হয়, তার মানে এটাকে আবার মিডিল টার্ম হবে। এবার এটা 18কে করে দেখি 18 হয় নাকি, 18কে 2 দিয়ে করলে 9, 3 3 9, আর এটা তো 1-এরও করে রাখি, অনেক সময় দরকার হয়, তার মানে 10 মেলাতে হবে, 3 2 6, 3 9, 3 3 9, 2 11। দেখো এটা দিয়ে হবে না, এটার আমার কিছু করা যাবে না, এটা যা আছে তাই থাকবে, কিন্তু এটাকে আমার মিডিল টার্ম করা যাবে। এটাকে কীভাবে করা যাবে? x² প্লাস 10-এর জায়গায় কী লিখতে পারি? 8 + 2 লিখতে পারি ইন্টু x প্লাস 16, আর এটা যেরকম আছে সেরকম, এটাকে আর কিছু করা যাবে না, সুতরাং এটা যেরকম আছে সেরকমই থাকবে। x² গুণ করে দিই, প্লাস 8x প্লাস 2x প্লাস 16, এটা কত হবে? x² প্লাস 10x প্লাস 18। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না, ঠিক আছে, তা আমি দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে ইউজই করিনি, তো সেকেন্ড ব্র্যাকেট কোথার থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো x² প্লাস 8x আর 2x প্লাস 16, দুটোর মধ্যে x আছে, x কমন নিতে পারি, তাহলে প্রথমটা থেকে x চলে গেল, কী পড়ে থাকলো? প্রথমটাতে x, এখান থেকে x চলে গেছে, কী আছে? 8। ঠিক একইভাবে এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, 2 কমন নিলাম, প্রথমটা থেকে 2 চলে গেল, কমন নিয়েছি, তাই 2 চলে গেছে, কী পড়ে আছে? অনলি x। পরেরটার থেকে 2 × 8 16, 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে? 8। এটা কিছু করার নেই, যা আছে তাই থাকবে। এবার এই দুটোকে দেখো, এটার মধ্যে x প্লাস 8 আছে, এটার মধ্যে x প্লাস 8 আছে, তাহলে x প্লাস 8কে যদি আমরা কমন নিই, তাহলে প্রথমটার থেকে x প্লাস 8 চলে গেল, কী পড়ে আছে? x। পরেরটার থেকে x প্লাস 8 চলে গেল, কী পড়ে আছে? 2। আর এটা যেটা আছে সেটাই থাকবে। এই হয়ে গেল আমাদের 11 নম্বর অঙ্কটা, উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। x প্লাস 8 ইন্টু x প্লাস 2 ইন্টু x² প্লাস 10x প্লাস 18। এবার আমরা চলে আসছি 12 নম্বর অঙ্কটাতে। 12 নম্বর অঙ্কটাতে কী বলেছে দেখো, 12 নম্বর অঙ্কটাতে বলেছে x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। দেখো
এটা আমাদের দেখেই চিন্তা করতে হবে যে কোনটা, এই ঠিক আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। দেখো যদি আমরা এক্সের সঙ্গে এটার সঙ্গে এটাকে নিয়ে আসি, তাহলে দেখো কী হয়, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এটার সঙ্গে এটাকে নিয়ে আসি, এই দুটোকে পাশাপাশি নিয়ে এসে গুণন করি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18, মানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, তার মানে আমার এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x, এটা চলে আসছে। তার মানে আমি কীভাবে সাজাতে পারি, যে এক্সের পরে এক্স প্লাস 9কে নেব, তারপরে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6কে রাখবো প্লাস 56, এবার গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা গুণ করলে কত হয় আমরা দেখলাম, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18 প্লাস 56, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, 6x আর 3x 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 স্কোয়ার প্লাস 9, এবার দেখো সরি, এক্স স্কোয়ার প্লাস 9x এখানেও আছে, এক্স স্কোয়ার প্লাস 9x এখানেও আছে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x ইজ ইকুয়াল টু পি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9xের জায়গায় পি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, পি প্লাস 18 লিখতে পারি প্লাস 56 লিখতে পারি, এবার গুণ করে দিই, পি স্কোয়ার প্লাস 18p প্লাস 56, তাহলে এবার কী করতে হবে আমরা জানি, এবার অঙ্কটা সোজা হয়ে গেছে, এবার এই পি 56 দিয়ে পি প্লাস 18কে মেলাতে হবে, 56-এ ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে করলে 28, উৎপাদকে বিশ্লেষণ করলে 14, 2 দিয়ে করলে 7, কীভাবে মেলে, 2 4 2 8 7 15, 7 2 14 প্লাস 4, দেখো 14 প্লাস 4 করলে 18 হয়, 14 ইন্টু 4 56 হয়, তাহলে 18-এর জায়গায় কী লিখতে পারি, 14 প্লাস 4 পি লিখতে পারি প্লাস 56 লিখতে পারি, তাহলে পি স্কোয়ার প্লাস 14p প্লাস 4p, 14p প্লাস 4p প্লাস 56, এবার এই দুটোর দিকে ভালো মতো তাকাও, এটার মধ্যে পি আছে, এটার মধ্যে পি আছে, তাহলে পি কমন নিতে পারি, কী হবে, প্রথমটার থেকে পি চলে গেল, কী পড়ে আছে পি, প্লাস পরেরটার থেকে পি চলে গেলে কী পড়ে আছে 14, এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে 4 আছে, 4 কমন নিতে পারি, তাহলে প্রথমটা থেকে 4 চলে গেল, কী পড়ে আছে পি, এটার থেকে 4 চলে গেলে 4 ইন্টু 14 56, তাহলে কী পড়ে থাকবে 14, এই দুটোকে ভালো মতো তাকাও, দুটোর মধ্যে পি প্লাস 14 আছে, তাহলে পি প্লাস 14কে যদি আমরা কমন নিই কী পড়ে থাকবে পি প্লাস 4, পি এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, পি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে আমরা পি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 লিখতে পারি, এখানেও পি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 লিখতে পারি। এবার দেখো 4 দিয়ে তো 9কে মেলানো যাবে না, তো এটার আর মিডিল টার্ম হবে না, এটা এভাবেই থাকবে। এবার এটাকে করা যায় কিনা আমরা দেখবো। দেখো 14কে ডিভাইড করি, 7 আর 2 কত 9, আর 7 2 যা 14, তার মানে 7 প্লাস 2 লিখতে পারি, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 9কে কী লিখতে পারি 7 প্লাস 2 এক্স প্লাস 14, তার মানে এটাকে মিডিল টার্ম আবার হবে, এটার কিছু করা যাবে না, কারণ 4 দিয়ে আমরা 9কে মেলাতে পারবো না, 2 2 যা 4, দুটোই উৎপাদক, 2 আর 2 দিয়ে 9 কেমনকে মেলাবো, এটার কিছু করা যাবে না, এটাকে নিচে দিতে হবে, এটা এভাবেই থাকবে। এবার এটার করবো প্লাস যেরকমভাবে করি 7x, আবার গুণ করে দেবো 2x প্লাস 14 প্লাস 9x 4, এই দুটোর থেকে এক্স কমন যাবে, এটার থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, তাহলে কত থাকবে এক্স প্লাস 7, এটার থেকে 2 কমন নিলে কত থাকবে এক্স প্লাস 7। দেখো দুটোর মধ্যেই এক্স প্লাস 7 আছে, তাহলে এক্স প্লাস 7কে যদি আমরা কমন নিই কী করে থাকবে এক্স প্লাস 2, আর এখানে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এই হয়ে গেল আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ 12 নম্বর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে 12 নম্বর। এবার চলে আসছি আমি 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট খুব। দেখো 13 নম্বর অঙ্কটা এই টাইপের অঙ্কগুলো কিন্তু দেয়, এক্স পরীক্ষায় আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এতক্ষণ অঙ্কগুলোটাতে কী ছিল, এগুলো জায়গায় কোনো একটা ধ্রুবক ছিল, দিয়ে এবার এখানে এসে দিয়েছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিন্তু আমাদের ব্যাপারটা একই রকম থাকবে যে ওই এই উৎপাদকটাকে দিয়ে, এটা তো অলরেডি একটা উৎপাদকের আকারে আছে, এটা ইন্টু এটা, এতক্ষণ এখানে একটা কোনো ধ্রুবক রাশি ছিল, সেটাকে আমরা উৎপাদকের আকারে ভেঙে নিতাম। দিয়ে এবার দেখো এটা অলরেডি একটা উৎপাদকের আকারে দেওয়া আছে, অর্থাৎ এই দুটোকে এমন একটা কিছু যোগ বিয়োগ আমরা করব, যেমন এখানে এই উৎপাদকগুলোকে যোগ বিয়োগ করেছি,
ঠিক একই রকম এই দুটোকে এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে আমার 2a মেলে। দেখো কী করা যেতে পারে, যদি আমরা a প্লাস বি প্লাস a মাইনাস বি করি তাহলে কী হয় দেখি, a প্লাস বি প্লাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস গেল 2a, অর্থাৎ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমার 2a মিলছে, আর এই দুটোকে গুণ করলে তো এটা আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আমরা জানি। এখানে আই না 2 এর জায়গায় আমরা কী লিখতে পারি, 2a মানে কি, এই যে এই দুটোর অ্যাডিশন লিখতে পারি, এই দুটোর যোগফল, তার মানে a প্লাস বি প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে 2 এর জায়গায় 2a, এটা মানেই 2a, এটা মানেই 2a, যোগ বিয়োগ করলে ইন্টু এক্স, এই যে 2ax, এই যে 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কী করবো, এক্স স্কোয়ার মানে গুণ করে দেবো, সামনে মাইনাস আছে মানে মাইনাস এক্স দিয়ে গুণ, মানে মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুটো টার্মকে ভালো মতো লক্ষ্য করো, দুটোর মধ্যেই এক্স আছে, তাহলে এক্সকে কমন নিতে পারি। প্রথমটার থেকে দুটো এক্স ছিল, একটা এক্স চলে গেল, তাহলে কী পড়ে আছে একটা এক্স, পরের টার্মটার থেকে একটা এক্স চলে গেছে, কী পড়ে আছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, তাহলে ব্র্যাকেট যদি আমাদের খুলে যায় তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, বুঝলো। এবার দেখো এই টার্মটাকে ভালো মতো ফলো করো, এই দুটোর মধ্যে এ মাইনাস বি আছে, এটার মধ্যে আবার এই দুটোর মধ্যে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বিকে আমরা কমন নিতে পারি, সামনে একটা মাইনাস ছিল, তাহলে এ মাইনাস বি যখন কমন নিলাম তাহলে প্রথমটা থেকে এ মাইনাস বি চলে গেছে, কী পড়ে আছে এক্স, পরেরটার থেকে এ মাইনাস বি চলে গেছে, কী পড়ে আছে প্লাস এ প্লাস বি, কিন্তু সামনে মাইনাস আছে, কিন্তু আমরা জানি ব্র্যাকেটে যখন ঢুকবে তাহলে সাইনটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে যদি আমরা মাইনাস ভাবি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যদি ভাবি তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই টার্মটাকে দেখো, এই টার্মটাকে দেখো, দুটোর মধ্যে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বিকে কমন নিতে পারি, কমন নিলে কী থাকবে এক্স মাইনাস, দেখো এরকম থাকবে, প্রথমটা এটার মধ্যে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এটার মধ্যে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এক্স মাইনাস বিকে কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি চলে গেল, কী পড়ে আছে এক্স মাইনাস, এখান থেকে এক্স মাইনাস এ কী পড়ে আছে মাইনাস এ মাইনাস বি, এটা পড়ে আছে। এটাকে পরের লাইনে ব্র্যাকেটটা খুলে দিই, আমি একবারই করতে পারতাম কিন্তু অসুবিধা হবে, এক্স তাহলে এটা মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 13 নম্বর অঙ্কটা। এবার চলে আসছি আমরা 14 নম্বর অঙ্কটা। দেখো 14 নম্বর অঙ্কটা কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক একই রকম এখানেও আমাদের দুটো উৎপাদক আছে, এই দুটো উৎপাদককে এমনভাবে ব্যবহার করবো যাতে আমাদের বি মেলাতে হবে। দেখো কী করা যেতে পারে, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b যদি করি তাহলে কত হয়, এ প্লাস 3b ব্র্যাকেট খুলে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2b হবে, প্লাসে মাইনাসে কেটে গেল, 3b থেকে 2b গেলে একটা বি, অর্থাৎ এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের বি আসছে। তাহলে এবার আমরা বি এর জায়গায় কী লিখতে পারি, এই দুটোর বিয়োগফল লিখতে পারি, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, এই দুটোর বিয়োগফল মানেই বি, এটা মানেই বি ইন্টু এক্স, এই যে এক্স বি ইন্টু এক্স বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। একই অঙ্ক, সেম অঙ্ক আগের অঙ্কটার মতো, এক্স স্কোয়ার সামনে মাইনাস আছে, মাইনাস এক্স দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস এক্স ইন্টু এ প্লাস 3b মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু এ প্লাস 2b মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। দেখো এই দুটো টার্মকে দেখো ভালো মতো, দুটোর মধ্যে এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি, প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকবে দুটো এক্স ছিল একটা এক্স পড়ে থাকবে, পরে এখান থেকে আগেই এক্স কমন নিয়ে নিচ্ছে, তাহলে কী পড়ে আছে এ মাইনাস এ প্লাস 3b, সামনে মাইনাস আছে ব্র্যাকেট খুলে গেলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3b। একই দেখো এই দুটো টার্মকে ভালো মতো দেখো, এই দুটোর মধ্যে এ প্লাস 2b আছে, তাহলে এ প্লাস 2bকে যদি আমরা কমন নিয়ে নিই, প্রথমটা থেকে এ প্লাস 2b চলে গেছে, কী পড়ে আছে এক্স, পরেরটা থেকে এ প্লাস 2b চলে গেছে, সামনে প্লাস আছে অসুবিধা নেই কিছু, জাস্ট এখানে ব্র্যাকেটটা খুলে প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস 3b হয়ে যাবে। এবার এই দুটো টার্মকে ভালো মতো দেখো, দুটো টার্মের মধ্যে এক্স মাইনাস এ মাইনাস 3b আছে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস 3bকে আমরা কমন নিতে পারি, তাহলে প্রথমটার থেকে এক্স মাইনাস এ মাইনাস 3b চলে গেলে কী পড়ে আছে এক্স পড়ে আছে অনলি, দ্বিতীয়টার থেকে এক্স মাইনাস এ মাইনাস 3b গেলে কত আছে প্লাস এ প্লাস 2b, ঠিক আছে। হয়ে গেল আমাদের 14 নম্বর অঙ্কটা। এবার চলে আসছি আমরা 15 নম্বর অঙ্কটাতে। দেখো 15 নম্বর অঙ্কটা কী বলেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। দেখো এটাকে কী করতে পারি, এটাকে একটু সাজিয়ে নিতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার,
এখান থেকে আমরা -5কে কমন নিতে পারি না, -5কে কমন নিলাম, তাহলে প্রথমটার থেকে -5 চলে গেল, কী পড়ে আছে এ, পরেরটার থেকে সামনে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে আছে, ভিতরের সাইন্সটা প্লাস হয়ে যাবে, 5 কমন নিয়ে নিয়েছি -5, তাহলে কী হয়ে যাবে প্লাস বি। উল্টো দিকে গুণ করে একবার দেখি, অত ঝামেলা কিছু নেই, প্লাসে মাইনাসে -5 প্লাসে মাইনাসে -5b, কোনো অসুবিধা নেই, কমন নেওয়া ঠিক আছে, হয়ে গেল। দেখো এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, দেখতে বড় লাগতেছে, এটাকে একটু ছোটো করে নিই, ধরি a প্লাস বি ইকুয়াল টু পি। দেখো এবার দেখতে স্ট্যান্ডার্ড চলে আসবে, পি স্কোয়ার মাইনাস এ প্লাস বি মানে পি, তাহলে পি স্কোয়ার -5 a প্লাস বি মানে পি -5p প্লাস 6 স্ট্যান্ডার্ড চলে আসলো। এবার আমরা দেখতে আমাদের ভালো লাগতেছে, ছোটো অঙ্কের মতো এরকম ছোটো হয়ে গেল অঙ্কগুলো। তাহলে 6কে উৎপাদক বিশ্লেষণ, 3 2 6, তার মানে 3 + 2 5, 3 2 6, এখানে 5-এর জায়গায় 3 + 2 লিখতে পারি, -3 + 2 p প্লাস 6 পি স্কোয়ার, গুণ করে দিই -3p -2p প্লাস 6, দুটোর মধ্যে পি আছে, পি কমন নিতে পারি, তাহলে কী হবে প্রথমটা থেকে পি গেলে একটা পি, পরেরটা থেকে পি গেলে 3, সরি মাইনাস আছে, পি কমন নিতে পারি, তাহলে কত হবে পি না তো সরি 2 কমন নিতে পারি, প্রথমটা থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমটা কী পড়ে আছে পি, পরেরটা থেকে 2 কমন নিলাম, কী পড়ে আছে 3, যেহেতু সামনে মাইনাস আছে এর ভিতরে ব্র্যাকেটে ঢুকেছে, ভিতরের সাইনটা উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে, উল্টো দিয়ে গুণ করে দেখি, প্লাসে মাইনাসে -2p মাইনাসে মাইনাসে +6। এবার দেখো দুটোর মধ্যে p-3 আছে, তাহলে p-3কে যদি আমরা কমন নিই কী হবে p-2। এবার আমরা p এর মান কত ধরেছি a প্লাস বি, তাহলে এটা কত হবে a প্লাস বি -3, এটা হবে p এর মান a প্লাস বি -2। হয়ে গেল 15 নম্বর অঙ্কটা। এবার চলে আসছি আমরা 16 নম্বর অঙ্কটাতে। 16 নম্বর অঙ্কটা কী বলছে, x² + 4abx - a² - b² স্কোয়ার। দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু একটু মনে রাখার মতো অঙ্ক, প্র্যাকটিস করতে হবে, সাজিয়ে নিতে হবে, জাস্ট দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। a² - b² কী লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি না, কিন্তু a² - b² টোটালটার হোল স্কোয়ার ছিল, তাহলে a² - b² মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a² - b² স্কোয়ার ছিল, তার মানে এটারও স্কোয়ার থাকবে, এই যে হোল স্কোয়ার, a² - b² স্কোয়ার ছিল, তার মানে কি a² - b² মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে তার এই যে স্কোয়ার যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে এবার এটাই কী লিখতে পারি, x² + 4abx মাইনাস, দুটো আলাদা আলাদা রাশির স্কোয়ার থাকলে আলাদা আলাদা স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস দুটো একসাথে রাশি তার যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা আলাদা আলাদা স্কোয়ার হিসেবে লিখতে পারি, এটা ইন্টু এটার হোল স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার হয়ে গেল। দেখো তার মানে আমাদের কাছে দুটো উৎপাদক চলে আসলো, এটা এটা একটা, এই দুটোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাকে 4ab মেলাতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যে 4ab সূত্রই হচ্ছে এটা, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, a প্লাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি হোল স্কোয়ার গেলে 4ab, এটা একটা 4ab সূত্র, এটা আমাদের যে বীজগণিতে লাগবে, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab। তাহলে আমরা এখানে 4ab, তোমরা চাইলে এটা করে নিতে পারো, যে এটা ফর্মুলা ভাঙিয়ে করে নিতে পারো, a² + 2ab + b² মাইনাস করে কাটাকাটি করে দেখবে 4ab আসবে। তো x² + 4ab জায়গায় আমরা কী লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, 4ab জায়গায় 4ab ইন্টু এক্স আছে, 4ab ইন্টু এক্স আছে, 4ab জায়গায় এটা ইন্টু এক্স মাইনাস এটা যা আছে তাই থাকবে, a প্লাস বি হোল স্কোয়ার, গুণ করে দেবো x² প্লাস এক্স দিয়ে গুণ, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এই দুটো টার্মের মধ্যে থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে আছে অনলি এক্স, এটার থেকে এক্স চলে গেল মানে কী পড়ে আছে প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে আছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, দুটো ফার্স্ট ব্র্যাকেটে রাখলে বাজে লাগে, ঠিক আছে। এবার দেখো মাইনাস এটার মধ্যেও a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এটার মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারকে কমন নিতে পারি, সামনে কিন্তু মাইনাস আছে মনে রাখতে হবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার যখন কমন নিলাম, তাহলে প্রথমটার জন্য a মাইনাস বি হোল স্কোয়ার চলে গেল, কী পড়ে আছে এক্স, পরেরটার থেকে a মাইনাস বি হোল স্কোয়ার চলে গেল, কী পড়ে আছে a প্লাস বি হোল স্কোয়ার আছে, এটার আগে কী ছিল মাইনাস, যেহেতু মাইনাস সামনে আছে ব্র্যাকেটে ঢুকছে, যেই সাইন নিয়ে থাকবে তার উল্টা হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাই এই টার্মটার মধ্যেও এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই টার্মটার মধ্যেও এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা কমন নিতে পারি, কমন নিলে কী থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার।
তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে কী লিখতে পারি, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সামনে কিন্তু একটা মাইনাস আছে। এটা কী হবে, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হয়ে যাবে এক্স, ব্র্যাকেটটা খুলে গেলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। দেখো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো দেখে নাও। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আছে। তো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে এবার আমরা দুটো এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি। তাহলে এইটার সম্পূর্ণটার স্কোয়ার আছে, এই সম্পূর্ণটার স্কোয়ার মানে কি আলাদা আলাদা স্কোয়ারের সমান। এবার আমাদের কাছে একটা সূত্র আছে যে 4ab মানেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab জায়গায় আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স যা আছে তাই। তারপরে আমরা কী করলাম, এক্স দিয়ে গুণন করে দিলাম। তারপরে গিয়ে দুটো রাশির মধ্যেই এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকলো এক্স, পরেরটা থেকে এক্স চলে গেছে, কী পড়ে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার। একই রকমভাবে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলাম, দুটোর মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলাম, তাহলে প্রথমটা থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার চলে গেল, কী পড়ে থাকবে এক্স, পরেরটা থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার চলে গেল, কী পড়ে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু সামনে মাইনাস ছিল তাই ভিতরের সাইনটা উল্টে যাবে, প্লাস হবে। এবার এই দুটো রাশির মধ্যে দেখো দুটোর মধ্যেই এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কমন যায়, তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা কমন নিয়ে নিই, প্রথমটা থেকে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কমন নিলাম, কী পড়ে থাকবে এক্স, পরেরটা থেকে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কমন নিলাম, কী পড়ে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে জাস্ট আমরা একটা সূত্র ভেঙে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, ভালো মতো একবার দেখে নাও, আবার রিপিট করে পজ করে দেখে নেবে। এবার চলে আসছি আমরা 17 নম্বর অঙ্কটাতে। দেখো 17 নম্বর অঙ্কটা কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, তাই তো। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে কি করতে পারি আমরা, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স। আচ্ছা এই ওয়ানটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই ওয়ানটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ ইন্টু 1/a, ওয়ানের জায়গায় ওয়ান এ কেটে গেল, ওয়ানই থাকলো, কোনো অসুবিধা নেই। এটাই কেন লিখলাম, যাতে এই রকম ফর্ম্যাটে আমরা আনতে পারি, তার জন্যই লিখলাম, যাতে আমরা কমন নিতে পারি, এরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসলাম, যাতে আমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারি। এই ওয়ানকে আমরা কী নিতে পারি, এ ইন্টু 1/a লিখতে পারি, এ তো কেটেই গেল মানে ওয়ানই থাকলো। দেখো এবার কী হয়ে গেল, অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। এক্স স্কোয়ার এবার আমরা জাস্ট ইন্টু করে দেবো, মাইনাস এক্স মাইনাস x/a প্লাস এ ইন্টু 1/a। প্রথম দুটো টার্মকে দেখো, দুটো টার্মের মধ্যে এক্স আছে, তাহলে যদি আমরা এক্স কমন নিই, প্রথম টার্মটা থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকবে একটা এক্স, এখান থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকবে এ, এক্স মাইনাস এ মাইনাস, এটার মধ্যে 1/a আছে, এটার মধ্যে 1/a আছে, x/a মানে কি এক্স ইন্টু 1/a, তার মানে দেখো আচ্ছা এক্স, এটাকে তো আমি গুণ করে দিয়েছি, এখানে দেখে নাও x/a মানে কি, x/a মানে এক্স ইন্টু 1/a, তাই তো। তার মানে এর মধ্যে 1/a আছে, এর মধ্যে 1/a আছে, 1/a-কে যদি আমরা কমন নিই তাহলে কী হবে, প্রথমটা থেকে 1/a চলে গেছে, তার মানে কী পড়ে আছে, এখানে 1/a মনে করো চলে গেছে, তাহলে কী পড়ে আছে এক্স পড়ে আছে, এটার থেকে 1/a চলে গেছে, কী পড়ে আছে এ পড়ে আছে, যেহেতু সামনে মাইনাস আছে ভিতরের সাইনটা উল্টে যেয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা এবার এই টার্ম দুটো টার্মকে দেখো, দুটো টার্মের মধ্যে এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস একে যদি আমরা কমন নিই, তো প্রথমটা থেকে এক্স মাইনাস এ চলে গেল, কী পড়ে থাকবে প্রথমটায় এক্স, পরেরটা থেকে এক্স মাইনাস এ চলে গেল, কী পড়ে থাকবে মাইনাস হলো। এই হলো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক ছোটো অঙ্ক, কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখার পর গুণ করে দিয়ে কমন নেওয়া, আর কিছুই নেই। এবার চলে আসছি আমরা 18 নম্বর অঙ্কটাতে। দেখো 18 নম্বর অঙ্কটা কী বলেছে, x⁶ y⁶ মাইনাস 9x³ y³ প্লাস 8। এটা একই, এখানে কত আছে 8, এখানে কত আছে 1, 8 ইন্টু 1 কত 8, আর 8 দিয়ে আমার 9কে মেলাতে হবে,
8 দিয়ে 9কে কীভাবে মেলানো যায় দেখো, একবারে কিছু করারই দরকার নেই। 8 + 1 করলে 9, আর 8 1 যা 8ই থাকছে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, x⁶ y⁶ মাইনাস 9-এর জায়গায় 8 + 1 লিখতে পারি, x³ y³ + 8। তাহলে কী লিখতে পারি, x⁶ y⁶ মাইনাস 8 x³ y³ গুণ করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস x³ y³ + 8। দেখো এই দুইটা টার্মকে দেখা, 8 + 1 কত 9, তার মানে 8 x³ y³, এখানেও 8 x³ y³ আমরা নিতে পারি। ঠিক আছে, হলো। দেখো এবার এই দুটোর মধ্যে থেকে এর মধ্যে x³ y³ আছে, এর মধ্যে x³ y³ আছে, তাহলে x³ y³ কমন নিতে পারি। তাহলে প্রথমটা থেকে x³ y³ চলে গেছে, মানে 3টা y x 3টা y চলে গেছে। তাহলে আর কটা, 3টা x 3টা y আছে, এখান থেকে x³ y³ চলেই গেছে, কমন নিয়ে নিয়েছিলে, কী পড়ে আছে 8 মাইনাস এই দুটোর মধ্যে 1 আছে, এর মধ্যে এত ইন্টু 1 আছে, এর মধ্যে এত ইন্টু 1 আছে, 8 1 যা 8, এত ইন্টু 1 এতই হয়। তার মানে 1 থাকে সবসময়, দুটো জিনিস যখন এক হয়ে যায় তখন আমরা 1 নিতে পারি কমন। তাহলে কী হয়ে যাবে, x³ y³, এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, যা আছে তাই থাকবে, এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, যা আছে তাই থাকবে, যেহেতু সামনে মাইনাস আছে ভিতরে সাইনটা উল্টে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার দুটো টার্মের মধ্যে x³ - y³ 8 আছে, তাহলে x³ - y³ - 8কে আমরা কমন নিতে পারি। তাহলে কী থাকবে, প্রথমটা থেকে x³ - y³ - 8 কমন চলে গেল, তাহলে কী পড়ে থাকবে x³ y³, এটার থেকে এটা চলে গেছে, মানে কী পড়ে থাকবে -1। দেখো এবার আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু আবার 8কে আমরা 2³ লিখতে পারি, তাহলে এটাকে আবার এরকমভাবে লিখতে পারি না, x³ - y³, এটাকে লিখতে পারি না 2³। তাহলে আমার a³ - b³ এর ফর্মুলা পড়ে গেল। এটাও তাই হবে, x³ - y³ - 1কে কী লিখতে পারি, 1³ লিখতে পারি না। তাহলে দেখো এটাকে x y তার হোল কিউব লিখতে পারি, দুটো আলাদা আলাদা কিউব মানে একটার হোল কিউব লিখতে পারি, এটাকে 2³ লিখতে পারি, a³ - b³ এর ফর্মুলা। এটাও তাই, a³ - b³ এর ফর্মুলা। দেখো a³ - b³ মানে কি, a³ - b³ এর ফর্মুলা কি, a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b, এখানে a তোমার কত xy, b কত 2, তাহলে a - b ইন্টু a² + ab + b², a স্কোয়ার মানে কত xy তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab কত, a হচ্ছে xy, b কত 2, ab + b², b মানে কত 2, তার মানে 2 স্কোয়ার। ঠিক একই রকমভাবে এটারও তাই, a³ - b³ এর ফর্মুলা কী হবে, a - b ইন্টু a স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab xy ইন্টু b কত তোমার 1, ab + b² মানে কত 1 স্কোয়ার। এটা তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারি, এটাকে কি যা আছে তাই লিখি, তাহলে xy - 2, এখানে কিছু করার নেই, এটাকে ভাঙিয়ে দিই, x² y² মাইনাস প্লাস 2xy + 4, আর এটাকে কি লিখতে পারি xy - 1, আর এখানে কি লিখতে পারি, এটাও x² y² হোল স্কোয়ার মানে আলাদা আলাদা স্কোয়ার, x² y² প্লাস xy + 1। এইটা হচ্ছে আমাদের অঙ্ক, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 13.1-এর সবকটা অঙ্ক। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু বারবার দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, না হলে অসুবিধা হবে। এর পরের দিন আমরা চলে আসবো 13.2-তে। ঠিক আছে।